হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো হেলদি টেস্টি পনির রেসিপি। তার জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম একটা বড় সাইজের, টমেটো একটা বড় সাইজের কুচি করে নিয়েছি। এখানে নিয়েছে লঙ্কা কুচি করে নিয়েছে, রসুন কুচি করে নিয়েছে, আদাও আমি একদম মিহি মিহি করে কেটে নিয়েছি পাতলা করে। আর পেঁয়াজটা বেশি দিয়েছি, পেঁয়াজ 3টে মতো বড় সাইজের পেঁয়াজ আছে। এখানে আছে নুন, হলদি পাউডার আর আছে কাশ্মীরি চিলি পাউডার। এখানে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো পিস করে। হেভি টেস্টি একটা রেসিপি বানাবো, খেতে অসাধারণ টেস্টি, কোনো মশলাই লাগবে না। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা এই দিয়ে রান্নাটা হবে। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। আর পনিরটার মধ্যে আমি একটু হলদি পাউডার, নুন আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি এটা ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো। একদম চটপটা একটা পনিরের রেসিপি। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে। আর হেলদি, একদম হেলদি। ক্যাপসিকামটা পেটের জন্য খুবই ভালো একটা সবজি। তারপরে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি রান্নাটা করবো, আর তেল দেবো না। ফার্স্টে দেবো আমি রসুন কুচি। রসুনটাকে আমি একটু ভেজে নিব। একদম ইজি প্রসেস, খেতে অসাধারণ টেস্টি। তারপরে রসুনটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি আদা, তারপর দিয়ে দেবো আমি লঙ্কা। এখন আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে। এখন আমি নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি বড় বড় সাইজ করে কেটেছি, আর পাপড়ি ছাড়িয়ে দিয়েছে পেঁয়াজটাকে বড় বড় সাইজ করে কেটেছে। পেঁয়াজ বড় বড় সাইজে 3টে মতো আছে, পেঁয়াজটা বেশি লাগবে। পেঁয়াজটা দিয়ে আমি এখন খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন দিয়ে দেবো আমি টমেটো। টমেটোটা দিয়ে আমি আবার ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারফুল, খেতেও তেমন টেস্টি হয়েছে। এখন দিয়ে দেবো আমি গুঁড়া মশলাগুলো। নুন দিয়েছি পরিমাণ মতো, হলদি পাউডার, আর দেবো কাশ্মীরি চিলি পাউডার। আর কোনো মশলাই দেবো না। দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব।
তারপর আমি ঢেকে দেব এখন 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। তারপর আবার ঢেকে দেব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, জল একদম কম দেবো, সামান্য পরিমাণে। এটা মাখামাখি বানাবো। জলটা দিয়ে আবার খুব ভালো করে আমি জল দিইনি এখনও, দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জলটা আমি গরম করে নিয়েছি। গরম হাফ কাপের মতো জলটা দিয়ে দেব। জলটা দিয়ে আবার ভালো করে আমি মিক্স করে দেব। তারপর আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব। 3 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া করে দেব। হয়ে গেছে আমার। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব চটপটা হেলদি পনিরের রেসিপি।